গুড মর্নিং, সবাই কেমন আছো? সবাই ভালো থেকো। শেয়ার লাইফস্টাইল ভিডিওসে তোমাদের ওয়েলকাম। আজকে অনেক দিন পরই করছি, কেন কি কাকু খুব অসুস্থ ছিলেন, সেই জন্য। তা মোটামুটি এখন ভালোই আছে। সকালবেলা উঠেছি অনেকক্ষণ আগে। আজকে আবার আমার বড় ভাসুরের ছোট মেয়ে আসবে, জামাই আসবে। তাড়াতাড়ি করে উঠলাম, উঠে একটুখানি ওদের জল খাওয়াটা বানানো। প্রতিবারই আসে, কিছু আর খাওয়ানো হয় না। কাকু বললো যে এরকম একটুখানি জল খাবার বানিয়ে, ঠিক আছে তাই বানাবো। তো খুব লোকজন ভালোবাসে না। এখন সকাল 7টা বাজে। রোদ প্রচণ্ড রোদ উঠেছে। আবার ঠিক 12টা বাজলেই আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। চা বসিয়ে দিই। সকালবেলা চাটা না হলে না ভালো লাগে না। চাটা খাবো বসে, একটু নিশ্চিন্তে বসে চাটা খাবো, তারপরে তো এনার্জি লেগে যায় কাজে। আমি চিনি খাই না, কাকু চিনি ছাড়া ঠিক খেতে পারে না, চা খেতে পারে না। সকাল সকাল তোমরাও চাটা দেখো, তোমাদেরও একটা এনার্জি আসবে। চলো দেখতে, ভিডিওটা দেখতে একটা এনার্জি চলে আসবে। এই যে কাকু বসে আছে, চা এসছে। গুড মর্নিং করো। গুড মর্নিং। কেমন আছো তুমি? ভালো আছি। তোমরা দেখেই বুঝতে পারছো কেমন আছে সে। এবার চা নিয়ে বসবো। বাড়িতে কার্পেন্টার কাজ করছে, দেখো এই টুলটা বানালাম। এই হ্যান্ডেলটাকে লাগানো হলো টয়লেটে। পাড়ার পাশেতেই একটা দোকান আছে, ওইখানে বলে এসেছিলাম যে এরকম ফোন করে বলে দিলাম যে এরকম ডিম, তারপরে কিছু ডাল টাল এইসবগুলো পাঠাতে। তো দিয়ে গেছিলো, এখন দিয়ে গেল। তা সেইটা এখন সব তুলে রাখছি। ডিমগুলোকে একটুখানি জলের মধ্যে করে ভিজিয়ে রেখে দিই, তারপরেতে তুলে ফ্রিজে করে রাখবো। জল দিয়ে একটুখানি ডিমগুলোকে কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখবো। আবার সেই স্যান্ডউইচ বানানো, তো স্যান্ডউইচটা বানাই। সব কিছু কেটে রেখে দিয়েছি।
এই দেখুন শসা, টমেটো, পেঁয়াজ, আর ওদিকে আলু সেদ্ধ করেছি। এই যে বললাম ভাসুরজি আসবে, এই যে ভাসুরজি এসছে, গল্প হচ্ছে এখন কাকুর সাথে। ব্লগ বানাচ্ছি, দেখেছিস? আগে বানিয়েছিলাম। হ্যাঁ দেখেছি। কুটু বলছিস যে বানাও তুমি, তাহলে তোমার ভালো লাগবে, মনটা ভালো লাগবে। লাগে ঠিক আছে চলো। আর এই যে জামাই আমাদের, চলো। ভাসুরজিরা চলে গেছে, ওরা মিষ্টি নিয়ে এসছে। এই দেখুন, আপনারা যদি যান বাঁকুড়ার দিকে তখন এই লালুর চা ম্যাচা বেলেতোড়াতে যে পাওয়া যায় দোকানে, এটা ম্যাচা খুব ভালো। মুদিখানার জিনিস কিছু এসছে, দেখি নামাই। ব্রেড, সর্ষের তেল, ব্রেড, সর্ষের তেল, আর এটা হচ্ছে মুগ ডাল, ছোলার ডাল, মুসুরির ডাল, এটা গোবিন্দভোগ চাল, আর এটা হচ্ছে মোটা আতপ চাল, যেটা দিয়ে ধোসা, ইডলি এসব বানানো হয়। এই ডিম এসেছিল, তা সেটা দড়িটা দিয়ে বাঁধা ছিল, এইটাকে আমি রেখে দিই দড়িগুলোকে। এখানে ব্যাগ ঝুলিয়ে রেখেছি যে দড়ি। এই দেখুন, এই সব দড়ি আমার স্টকে রয়েছে, যখন কোনো কিছু দরকার পড়ে তখন এই দড়িগুলো দিয়ে এটা হচ্ছে মেজারমেন্ট কাপ, নাতনি দুধের মানে মেজারমেন্ট কাপ ছিল, সেইটা রেখে দিয়েছি, দিয়ে ওইটা দিয়ে ডালের মেজারমেন্ট করছি আমি। এটাতে ছোলার ডালটা ঢাললাম, আর এখানে কিছু ছোলার ডাল বেঁচে গেল, ধরলো না কৌটোর মধ্যে, এটাকে রেখে দেবো স্টকে। এটা মুগ ডালটা এগুলো সব রেখে দেবো। নিয়ে এই আতপ চালটা
এখানে দিয়ে দিলাম। বাকি যে জিনিসগুলো থাকে সেগুলো এর মধ্যেই রাখি। গোবিন্দভোগটা ঢাললাম না, কেন কি আরও আছে ওর মধ্যে, কৌটোর মধ্যে, সেই জন্য রেখে দিলাম স্টকে। আর কাজের মেয়েটা খুব ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসনও মাজে এবং সব কিছু যত্ন করে তুলে তুলে রেখে দিয়ে যায়। এটা লাস্ট বাসনটা ধুলো, সেটাকে আর তোলেনি। ওটা আমি বলি যে ওটা আমি পরে তুলে রাখবো। বেশ সুন্দর রান্নাঘরটা পরিষ্কার টরিষ্কার করে টরে দিয়ে যায়। এক্সট্রা মশলা যেরকম এইটাতে আছে কালো জিরে, এটাতে আছে জোয়ান, মৌরি, এটা হচ্ছে রাই, এটা পাঁচফোড়নটাকে ওইখানে ঢালবো, এটাতে ঢালবো এটার মধ্যে। আর এটা আছে চাট মশলা বানিয়েছি বাড়িতে, ওটাকেও ঢেলে রাখবো। এই যে পাঁচফোড়নটাকে ঢেলে রেখে দিলাম, এই যে, আর এটাতে চাট মশলাটা ঢেলে রাখলাম। তাকের উপরে তুলে রেখে দিলাম। এইগুলো হলো এক্সট্রা, আর যা কিছু এর মধ্যে ঢালা আছে, এর মধ্যে রাখা আছে, রান্না করবার সময় এর মধ্যে থেকে নিই, আর যখন শেষ হয়ে যায় তখন এখান থেকে নেব। এটা হচ্ছে সাম্বার মশলা, বাড়িতেই বানিয়েছি। কিছুটা এখানে রেখে দিয়েছি, এই যে সাম্বার মশলা, আর কিছুটা এখানেতে ঢেলে রাখবো।
আমার পাওয়া যাবে না, আমার পাওয়া গেছে 2-3টা পেয়ে গেছে।